আম্বানি তার বেটার বিয়েতে 1000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা, 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা 5000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি, আমার স্ত্রী, আমি কি ব্যাপার বলে 100 টাকা চাইছে, দাও দাও দিদি। আমি এরপরে হিসেব জুড়লাম, প্রতি মাসের শেষে আসছে কেন? আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? ওই যে আমার গ্রুপ লোন আছে। আমরা জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে 1 টাকাও দিবে না। যদি বলে খেতে পাই নাই, আমার ঘরে জান ভরে খা, আমি যেটা খাবো সেটাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। আবিষ্কার মানে সৃষ্টি, তারা মূর্খ গণ্ড। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজনই আছেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। চলুন, এখানে এতগুলো মুসলমান বসেছেন, উত্তর দিবেন আমার কথা। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না, ফরজ। এটা মেমারি থানা তো নাকি? যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না, এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দ্বীন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো তোমার কাছেই নাই। যদি বলেন এটা খুব জরুরি, আপনি বললেন ফরজ। ফরজ মানে জানেন কি? আল্লাহর হুকুম, মারাত্মক জরুরত দ্বীনি ইলমটা। কেন, কতটা, ওইটা বুঝতে হবে আপনাকে। কেন, কতটা, এই জন্যে জরুরত। অতটা ইলম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, হারাম হালাল চিনতে পারো। আমাকে যারা ফেসবুকে যে হারামখোরের আওলাদরা গালি দেয়, যে সমস্ত হারামখোর মুসলিমগুলো গালি দেয়, আমি পুরুপ ছাড়া কথা বলি না। আমার মোবাইলে পুরুপ আছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম, সেই গ্রামটাও জানি, সেই ব্যক্তিকেও চিনি। হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে, ফেসবুকে দিয়েছে। আই বড় ভাত না কি বলে আমাদের সমাজে জানি না, আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না, কিছু হয় নাই আমার, ডাইরেক্ট বিয়ে করতে গেছে। আমাদের তো অনেক নিয়ম আছে, ক্ষীর খাওয়ানো, আই বড় ভাত, লগ্ন, কি কি সব আছে অমুসলিমদের মতো। তো আই বড় ভাত, প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে। আমার বেটার বিয়েতে ড্যান্স হচ্ছে, হিজড়ে নাচাচ্ছে, ফেসবুকে ছেড়েছে। তোমরা আমাকে গালি দাও, তোমরা মৌলবীদিকে গালি দাও। শুনেলেন
আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে 100টা যদি কাজ হয় বিয়েতে, একটা বাদ দিয়ে 99টা হারাম কাজ হয়। 99টা হারাম। এই গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আর মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শওকতের বেটা, কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি, আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে। কেউ যদি বাপের বেটা থাকে প্রমাণ করা, আমি 2 ঘন্টা স্টেজে আছি, সেই মৌলবিকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন, 100-150 বরযাত্রী নিয়ে যাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, সেই মৌলবিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তো আমি শওকতের বেটাই নয়। নিয়ে আসুন। বরযাত্রী ইসলামে কোথায় পেলে? এখন তো বড় লোকদের ভালো নিয়ম, হুজুররা ফতোয়া দিচ্ছে বেটার বিয়েতে ফোন লিয়া যাবে না। দাঁড়া, ওদিকে জব্দ করছি। জব্দর লাইনটা কি? বিয়াই আমার বেটার বিয়েতে কিন্তু 1 টাকা লুবো না, কিচ্ছু লাগবে না। কিন্তু ঝামেলা কি জানেন তো? বলে কি ঝামেলা গো? ওই 300টা কিন্তু বরযাত্রী আসবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, বেঁকিয়ে মারবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। তুমি যদি তোমার মরদ বেটার বিয়ে দাও, 5টা থেকে 7টা লোক নিয়ে যাবে। অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয়, যত পারবে খাও। তোমার 10টা লোককে খাওয়াবার যোগ্যতা আছে, তুমি 10 জনকে খাওয়াবে। মেয়ের বাপকে পণ বাদ দিয়ে, মানে নাকটা এরকম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো, সব রকম করেই ধরা যায়। মৌলবীরা বুঝতে পারবে? হ্যাঁ, কায়দা কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু। তোমরা কায়দা দুনিয়াতে চালাও, আমার আল্লাহর কাছে কায়দা চলবে না। ভেবে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে, আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে। এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা জায়েজ আছে? কথা বলেন না কেন? গান বাজনা জায়েজ আছে? হারাম। আমি এটাও বলে যাচ্ছি, আমি গোল আলু বক্তা কিন্তু লয়। যারা মনে করবেন যে গোল আলু বক্তা, আমি কিন্তু গোল আলু বক্তা লয়। আমি কিন্তু লম্বা আলু, গড়িয়ে দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো। এখনই যিনারা দাওয়াত দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তোর স্টেজ তুই বুঝলে, আমি গাড়ি চেপে পালিয়ে যাবো। পয়সা ফেক, তামাশা দে। আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে। তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও, তুমি সেই জায়গাটা শুধরাও। আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারামখোররা ড্যান্স করে। মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে। মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ভিডিও দেখেছি। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে শওকতের বেটা, না, ভিডিও দেখেছি আমি। আমাকে মানুষ দেখাইছে ভিডিও, দেখুন হুজুর, মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে। এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের, তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন, কাগজ থাকে। তা সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট।
দেখে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রাসূলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলবী পড়াবে, যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? আমি বললাম, বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চালা, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে শোয়। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দস্তরখানে বিবির সঙ্গে খেয়ে এশার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত MLA MP জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পড়লি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবী শওকতের বেটা
আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খোঁজলেন, আমার গলসি থানায় খোঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে, তাও রিহাই পাবে না, তুমি লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না, আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি। আল্লাহ আমি যেন হক বলতে পারি। আমি সবসময় দোয়া করি এটা। কোনো ফয়সালায় গেলে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হয়, আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ, আমি যেন হক বলতে পারি, হক ফয়সালা করতে পারি। তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না। তুমি যে জায়গাটা দিয়েছ, এই জায়গা যেন ধরে রাখতে পারি। আমার মুসলমান ভাই, আপনি কি ভাবছেন শরীয়তটাকে আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেছেন? কে বলছে বিয়েতে খুশি মানানো যাবে না? যাবে। হাদিসে আছে ঢাপ বাজানো, ঢাপ হাদিসে আছে ঢাপ বাজাতে পাবেন। নবীজি জামানায় ঢাপ বাজানো হতো, দপ 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 করে আওয়াজ উঠত। সেই যুগ আর নাই। আজকে দেখুন কে রাজনৈতিক দল জিতেছে জানি না, মুসলমানরা গান বাজনা করে রং খেলে, তারা বিজয় মিছিল করছে। ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে, আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন। সাহাবীরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন, তারা খুশি মানাতেন, কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয়, তোমার মতো রং খেলে নয়, তোমার মতো মাতলামি করে নয়। তুমি খুশি প্রকাশ করো, কিন্তু মদ খেয়ে নয়, রং খেলে নয়, গান বাজিয়ে ড্যান্স করে নয়, লোককে ক্রিটিসাইজ করে নয়। ইসলাম তুমি জানো কি? জানোই না। খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি। আরে আমার বর্ধমান, পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে, আমি বেশি খুশি হয়েছি, তোমার থেকে বেশি খুশি হয়েছি। আমি কোনো রাজনৈতিক লোক নয়, তোমার থেকে বেশি খুশি মানিয়েছি। কিন্তু বড় কষ্ট লাগে, আমার খুশির সঙ্গে তোমার খুশি, আমার খুশি স্যার জায়েজ খুশি, তোমারটা হারাম খুশি। তুমি ড্যান্স করছো, মদ খেয়ে খুশি মানাচ্ছ, বড় কষ্ট লাগে।
আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারামখোর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আতর লাগিয়ে হারামখোর ফাঁস কাতারে বসছে, বললেই দোষ। কষ্টটা ওই জায়গায়। আপনি দিন বুঝেননি কেন? আপনার কাছে দিনই ইলিম নাই। যদি বলেন হুজুর কোথায় আমল করব, কোথায় ইলিমটা শিখব, হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, বাংলা কোরআন হাদিস পড়ে হোক, অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, জালটাকে চিনতে পারবে। এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে আমাদের